কয়, গপু কয়, সাইকেলে হাত দেয় না, ননি কয়, ইরি কে ফার্স্ট হয় দেখবো। ইরি 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 ইরি। গাছ থেকে একটা চাল কুমড়ো পেড়ে নিলাম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ডালনা। আর গাছে বসিয়ে সেই গাছে যদি ফসল হয়, এর থেকে আনন্দ মনে হয় আর কিছুতে হয় না। একদিকে ভাত বসিয়ে দিলাম, আরও একটি ওভেনে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, আর দিলাম 2টো করলা ভাতে। সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে সাঁতলে দেবো, আর দেবো মটর ডাল সিদ্ধ মিক্সড করে দেব, তাহলে টেস্টটা আর কি আরও দ্বিগুণ হয়ে যাবে। কলা পাতায় ভাত খেতে বেশ ভালো লাগে। কলা পাতার মধ্যে গরম গরম ভাতটা যখন ঢালা হয়, কলা পাতার যে সেন্টটা বেরোয় না, মারাত্মক লাগে। আর আমার গ্রামে বাড়ি, মন চাইলেই কলা পাতায় ভাত খেতে পারি। তবে আর কি প্রতিদিন কিন্তু খাওয়া হয় না, ওই শখে 2-1 দিন আর কি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ হচ্ছে মঙ্গলবার, আর আজকের ওয়েদারটা দেখো, একদম আকাশ পরিষ্কার, ঝলমলে রোদ বেরিয়েছে। গাছ থেকে একটা চাল কুমড়ো পেড়ে নিলাম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ডালনা। আর তোমাদের আগেই দেখিয়েছিলাম আমাদের এই পেয়ারা গাছের মধ্যে চাল কুমড়ো গাছ উঠেছে। তো এই ফার্স্ট একটা চাল কুমড়ো হয়েছে। আর এই চাল কুমড়ো গাছটা আমি আমাদের বারোয়ারিতলা থেকে এনেছিলাম, কারণ ওখানে যখন মায়ের কাছে যে আমাদের পুজোর সময় বলি হয়, চাল কুমড়ো, তারপরে আখ, নানা রকম ফসল দিয়ে আর কি বলি হয়। তো এই চাল কুমড়ো বলি হয়েছিল, তো সেখানে এই বীজ পড়েছিল আর কি বারোয়ারিতলায়, সেখান থেকেই একটা গাছ বেরিয়েছিল। আর যখন আমি রেঁধে খেতে গিয়েছিলাম, তখন গিয়ে দেখলাম একটা গাছ বেরিয়েছে, ছোট্ট মতো চারা। তো তখন ওই গাছটা আমি নিয়ে এসে বাড়িতে বসিয়ে দিয়েছিলাম, আর সেই গাছ এখন ফসল দিচ্ছে। তো এদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর 2টো করলা ভাতে দিলাম, আর একদিকে বসিয়ে দিলাম ডাল। আর হ্যাঁ, আমি যে একটু আগে বললাম যে রেঁধে খেতে গেছিলাম বারোয়ারিতলায়, অনেকেই হয়তো ভাবতে পারো রেঁধে খেতে যাওয়া আবার কি, কিন্তু রেঁধে খেতে যাওয়া একটা ব্লগ কিন্তু আমার আছে, তোমরা পারলে ওটা দেখে নিতে পারো। রেঁধে খাওয়া কি কি নিয়ম, তো তোমরা ওটা দেখে নিতে পারো, তাহলে কিন্তু জেনে যাবে রেঁধে খাওয়াটা কি। তো দেখো এদিকে আমি এবার চাল কুমড়োটা কুটে নিচ্ছি। যেহেতু ডালনা করব, তাই ছোটো ছোটো করে কুটে নেব। তবে এই চাল কুমড়ো কিন্তু মসুর ডাল দিয়ে করলেও বেশ ভালো লাগে। যেমন আমরা লাউ ডাল করি মসুর ডাল দিয়ে, আদা, জিরে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে, সেম ওই একই রেসিপি এই চাল কুমড়ো দিয়েও কিন্তু ডাল করলে বেশ ভালো লাগে। তো এদিকে দেখো এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো এই মাছগুলো এবার বেছে নেব। আর অনেকেই হয়তো চাল কুমড়ো এই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে রসুন দিয়ে করে, আমি কিন্তু রসুন দেব না, আমি দেব আদা, জিরে, ধনে গুঁড়ো আর সর্ষে বাটা। আর তো আগের দিনের মাছ, এটা ফ্রিজে ছিল, এই যে ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। আর এখন দেখো এটা পুরো এখন শক্ত বরফ হয়ে আছে, তো এটা কিছুক্ষণ রেখে দেব, তারপর বরফটা ছেড়ে যাবে, জল দিয়েছি যেহেতু। তো মাছগুলো এবার ভালো করে আমি বেছে নেব। দেখো অবস্থা, মাছের থেকে মাছের খোসা বেশি, মাছ এতটাই কম পরিমাণ, কড়াতে যেন মিশে যাবে। যাই হোক, মাছগুলো বাছা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে নেব। তো আজকে আমার লাঞ্চে মেনু হবে এই যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ডালনা, আর হচ্ছে এই মাছের ঝাল। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে একটা শক্ত ভাব এসে যায়, তাই একটু হালিয়ে হালিয়ে ভাজলে মাছগুলো বেশ নরম থাকে। তো এদিকে দেখো মাছগুলো এবার ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার আমি আলু আর পেঁয়াজ ভালো করে ভাজা করে নেব। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর আমি চাল কুমড়োগুলো তুলে দেব। তবে চাল কুমড়ো বেশি ভাজতে লাগে না, আলু আর পেঁয়াজটাই মেন ভালো করে ভাজতে হয়। তো এরপর মশলাগুলো আমি দিয়ে দেব, আদা, জিরে, টমেটো, ধনে গুঁড়ো, আর দেবো একটু সর্ষে বাটা। আর যেহেতু আমি তরকারিতে কাঁচা লঙ্কা ইউজ করি, তাই আমার তরকারির কালারগুলো ফ্যাকাশে কালার হয়। তোমরা পারলে গুঁড়ো লঙ্কা ইউজ করতেই পারো, গুঁড়ো লঙ্কা দিলে তরকারির কালারগুলো কিন্তু বেশ দেখতে ভালো লাগে। যাই হোক, আমার ব্লগে তোমরা দেখতেই পাবে কাঁচা লঙ্কাটাই আমি বেশি ইউজ করি, খুব কম আর কি গুঁড়ো লঙ্কা ইউজ করি। তবে গোটা যে শুকনো লঙ্কা হয় সেটা কিন্তু ইউজ করি, ডালে সাঁতলাই, কিন্তু গুঁড়ো লঙ্কাটা যতটা পারি একটু অ্যাভয়েড করেই চলি।
হ্যাঁ, তোমরা কি জানো এই চাল কুমড়োর পাতা ভাজা খেতে বেশ ভালো লাগে। মানে পাতার মধ্যে সর্ষে বাটা নয়তো পোস্ত বাটা পুর দিয়ে সেই পাতা ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে সেই রেসিপি কিন্তু তোমাদের সাথে একদিন শেয়ারও করব। দারুণ লাগে খেতে ওই পাতা ভাজা আর কি। আর হ্যাঁ, তোমাদের যে আগে বললাম আমি ডাল সিদ্ধ বসিয়েছি, ওটা হলো মটর ডাল। তো এই তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে লাস্টে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে সাঁতলে দিয়ে ওই ডালটা মিক্সড করে দেব, তাহলে তরকারিটা আরও সুন্দর টেস্টি হয়ে যাবে। কলা পাতায় ভাত খেতে দারুণ লাগে। কলা পাতার মধ্যে যখন গরম ভাতটা ঢালা হয় আর সেই কলা পাতা থেকে একটা সেন্ট বেরোয়, মানে গরম ভাতটা দেওয়ার পরেই পাতা থেকে একটা দারুণ সুন্দর সেন্ট বেরোয়, সেই যে সেন্টটা না দারুণ লাগে, মারাত্মক লাগে। কলা পাতায় ভাত খেলে যেন একটু পিকনিক পিকনিক মনে হয়। আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আর আমাদের তো গ্রামে বাড়ি, মন চাইলেই কলা পাতায় ভাত খেতে পারি, তবে ওই শখ করে খাওয়া হয়, ডেলি ডেলি কিন্তু কলা পাতায় আর ভাত খাওয়া হয় না। এখন ডেলি আমি দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছি, জানো তো। সকালবেলায় যখন দেখি বেশ ভালো রোদ বেরিয়েছে, দৌড়ে গিয়ে ভিজে জামা কাপড়গুলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। আবার যেই দেখলাম মেঘ করেছে এবার হয়তো বৃষ্টি নামতে পারে, আবারও দৌড়ে ছুটে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। এই হচ্ছে আমার দৌড় প্রতিযোগিতা। আজকে সকালে বেশ ভালো রোদ বেরিয়েছিল, তাই কয়েকটা কাঁথা বেড কভার সব ওগুলো আমি মেলে দিয়েছিলাম রোদের মধ্যে। কিন্তু ঘন্টাখানেকও হয়নি অমনি আকাশ একদম মুখ ভার করে ফেলেছে, আর আকাশও ডাকছে এক্ষুনির মধ্যেই বৃষ্টি আসতে পারে। তাই তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দেখো সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তবে আজকে আর ছাদে কোনো জামা কাপড় মেলেনি, এত পরিমাণ কোমরে ব্যথা, সিঁড়ি ভাঙতে গেলে এত কষ্ট হয়, তাই এই নিচের মধ্যেই মিলে দিলাম। তবে আমার উঠানেও বেশ রোদ থাকে, কিন্তু যেদিন জামার পরিমাণ বেশি থাকে তখন ছাদে উঠতে বাধ্যই হই। গপু কয় সাইকেলে হাত দেয় না, ননি কয় ইরি কে ফার্স্ট হয় দেখবো। রি 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 রি। এচো 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 এচো, তাড়াতাড়ি চলে এসো। থাক, সাইকেলে নোংরা। কে ও যে মা সন্ধে দিতে বসে দেখবি আর ও ওকে ধরে তো আদর করতে যায়, চুম খেতে গেছে আর বনি গেছে বসে দেবে তা কলা হলে তো বলতে কাঁচে কাঁচে সঙ্গে সঙ্গে বেরিয়ে আজকে বসতে দে। তো বিকেল টাইমটা এইসব বাচ্চাদের সাথেই আমার সময় কাটে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।